হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একদম পার্লার মেকআপ বেস ক্রিয়েট করতে চলেছি। কিভাবে তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে বাড়িতেই পার্লারের মতো মেকআপ বেস ক্রিয়েট করবে, যেটা সহজে ফাটবে না, গলবে না, ঘাটবে না, কিছুক্ষণ যাওয়ার পর কালো হয়ে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো, যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, সহজে ঘেঁটে গলে না যায়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো না হয়ে যায়, চোখের তলের থেকে বা স্মাইলিনের আশপাশ থেকে মেকআপটা ফেটে না যায়, ক্র্যাক না চলে আসে, মেকআপটা প্যাচি না হয়ে যায়। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করবো, যাতে মেকআপ করার পরে তোমাদের এই সমস্ত প্রবলেমগুলো না হয়। বাড়িতে অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ইউজ করে কিভাবে তোমরা পার্লারের মতো একদম পার্টি মেকআপ বেস ক্রিয়েট করবে না, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, তাও অ্যাফোর্ডেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে শেয়ার করে দিই কিভাবে তোমরা অল্প জিনিস দিয়ে, অল্প বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে একদম পার্লারের মতো এইচডি মেকআপ বেস ক্রিয়েট করতে পারো। দেখো, সবসময় যে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করলে সেটা যে খুব সুন্দর হবে, আর কম দামি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করলে সেটা খারাপ হবে, এরকম কিন্তু নয়। পুরোটাই ডিপেন্ড করে তোমার টেকনিকের উপরে, তুমি কিভাবে ব্লেন্ড করছো, কোনটার পরে কোনটা ব্যবহার করছো, এই সমস্তগুলোই কিন্তু ডিপেন্ড করে তোমার টেকনিকের উপরে, কোনটার পরে কোনটা তোমরা ইউজ করে একটা মেকআপ বেস ক্রিয়েট করছো। অনেক সময় দেখা যায় কি, অনেক দামি দামি প্রোডাক্ট কিনে তো নিলে কিন্তু সেগুলো ইউজ করতে পারছো না সঠিকভাবে, সঠিক ওয়েতে, তাহলে কিন্তু মেকআপটা স্কিনে ভালোভাবে বসবে না, ফ্ললেস হবে না, প্যাচি হয়ে যাবে। সুতরাং স্টেপগুলোকে ফলো করা ভীষণ জরুরি। তুমি যদি ভালোভাবে মেকআপ বেস ক্রিয়েট করতে পারো না, তাহলে অ্যাফোর্ডেবল প্রোডাক্টই হোক কিংবা হাই রেঞ্জের প্রোডাক্টই হোক, দুটোতেই কিন্তু তোমরা ভালোভাবে মেকআপ বেস ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো দেখে নি কিভাবে তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ব্যবহার করো না পার্লারের মতো একদম এইচডি মেকআপ বেস ক্রিয়েট করে নিতে পারবে। তো দেখো, সবার প্রথমে মেকআপ করার আগে এই স্টেপটা করে নেবে। এখানে আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। এইবার যে বিউটি ব্লেন্ডারটা তোমরা ইউজ করবে না মেকআপ করার জন্য, সেটাকে প্রিপেয়ার করে নিতে হবে। বিউটি ব্লেন্ডারটা এই জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবে বিউটি ব্লেন্ডারের সাইজটা না ফুলের ডাবল হয়ে যাবে। বিউটি ব্লেন্ডার কিন্তু কখনোই শুকনো ইউজ করতে নেই, এরকম ভিজিয়ে তারপরে যখন ভালোভাবে ভিজে যাবে জলটাকে ভালো করে নিগড়ে নেবে, যাতে এর মধ্যে জল না থাকে। তখন দেখবে বিউটি ব্লেন্ডারটা একদম সফট স্পঞ্জি হয়ে গেছে, আর এটা কিন্তু এইবার মেকআপ করার জন্য রেডি হয়ে গেছে। কখনো শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, বিউটি ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে সেটাকে ভালো করে নিগড়ে তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ব্যবহার করবে। তো বিউটি ব্লেন্ডারটা রেডি করে আগেই রেখে দেবে। তারপরে করতে হবে ক্লেনজিং। মেকআপের প্রথমই স্টেপ হচ্ছে ক্লেনজিং। ফেসটাকে ভালো করে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করতে হবে। তো আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটার সাহায্যে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। ফেস ওয়াশ অথবা ক্লেনজিং ওয়াইপ, ক্লেন্সার, যেটা তোমাদের স্যুট করে, যেটাতে তোমরা কমফোর্টেবল, সেটা দিয়ে ক্লেনজিং করে নেবে। তারপরে আমি এখানে করছি আইসিং। যেহেতু গরমকাল না, গরমকালে দেখবে মেকআপটা খুব তাড়াতাড়ি ঘেটে গলে যায়, স্কিনটা অয়েলি হয়ে যায়, প্রচণ্ড ঘাম আসে। তো সেই সমস্ত প্রবলেমগুলোকে দূর করার জন্য না এইভাবে স্কিনের মধ্যে আইসিং করবে, চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে। এতে কি হবে, চোখের নিচে যে পফিনেস থাকে বা চোখটা দেখবে ক্লান্ত হয়ে যায়, অনেকটা টায়ার্ডনেস থাকে, সেগুলো কিন্তু দূর হয়ে যায়। আর এইভাবে আইস কমপ্রেস করলে ওপেন পোরসগুলো ক্লোজ হয়, যার ফলে মেকআপটা সহজে তেল বা অয়েলি হয় না। যাদের ডাইরেক্ট বরফ স্যুট করে না, তারা একটা রুমালের মধ্যে বরফটাকে পেঁচিয়ে নিয়ে তারপর ব্যবহার করবে। আইস কমপ্রেস করার পরে আমি এখানে করছি টোনিং করার জন্য আমি এখানে নিয়েছি ডাবর গুলাবরি রোজ ওয়াটার। তোমাদের যে টোনারটা স্যুট করে, যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো, না থাকলে এরকম রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। আর এই ডাবরের রোজ ওয়াটারটা ভীষণই অ্যাফোর্ডেবল। এটা না জাস্ট আমি 30 টাকা দিয়ে পারচেস করেছি। দেখো, প্রেস করে পুরো ফেসে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হয়, তোমাদের স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটাও সতেজ হয়, একদম সারাদিন ফ্রেশ ফিল দেয়। টোনার অ্যাপ্লাই করার পরে একটু টাইম দেবে যাতে স্কিনে ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে ইউজ করছি ময়শ্চারাইজার। যেহেতু এখন গরমকাল না, আর এই সময় আমার স্কিনটা ভীষণ অয়েলি ফিল হচ্ছে, এই জন্য আজকে আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা। আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট, এটা না স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একদমই তেল নয়, স্কিনকে হাইড্রেটেড রাখে, ময়শ্চারাইজ রাখে। যাদের স্কিনটা অয়েলি কিংবা ধরো গরমকালে মেকআপ করছো, এই ধরনের লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এছাড়াও নিউট্রিজিনার হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্ডসের
এই সুপারলাইট জেল, এইটা প্যাকের, ক্লিনিকের এই ধরনের জেল ময়শ্চারাইজার পাওয়া যায়, তো সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। তো দেখো ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়া যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো সিটাফিলের ময়শ্চারাইজার, নিভিয়া সফট ক্রিম, ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, এই ধরনের অনেক ময়শ্চারাইজার পাওয়া যায়, সেগুলো তোমরা ব্যবহার করে নেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে দেখো আমি ইউজ করছি 5 টাকাতে আমি এই মিনি ভ্যাসলিনটা, এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করে নিচ্ছি। গরমের সিজন ম্যাট লিপস্টিক ইউজ করবো, তো লিপস ড্রাই আউট না হয়ে যায় এই জন্য কিন্তু লিপসকে ময়শ্চারাইজ করা খুব জরুরি। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো। আর ভ্যাসলিন না লিপকে সফট স্মুথ রাখে, ফাটা ঠোঁটকেও কিন্তু হিল করতে সাহায্য করে। এরপরে ইউজ করতে হবে প্রাইমার, যদি না থাকে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এটা হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় এটা আমি পারচেস করেছি। লোকাল মার্কেটে এই দামে এটা পাওয়া যায়, তোমরা অন্য কোনো অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। অথবা যে মার্কেটে বাজেট ফ্রেন্ডলি প্রাইমারের কটা আমি অপশান দিচ্ছি, যেমন ধরো সুইস বিউটির প্রাইমার, ব্লু হেভেনের প্রাইমার, ইনসাইডের প্রাইমার, ল্যাকমির প্রাইমার, এই ধরনের প্রাইমার পাওয়া যায়, চাইলে সেগুলোকে ট্রাই করতে পারো। আর যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, পোর্সগুলো না ফিল হয়, যার ফলে স্কিনটা ভীষণই স্মুথ অ্যান্ড ইভেন দেখায়। আর প্রাইমার অ্যাপ্লাই করার ফলে না মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, মেকআপটা সহজে ফেটে যায় না। দেখো আমি আমার চোখের নিচে এইভাবে প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দিচ্ছি, এতে কি হবে এই সমস্ত জায়গা থেকে না মেকআপটা ফেটে যাবে না, লং লাস্টিং হবে। প্রাইমার ইউজ করলে মেকআপটাও অনেকক্ষণ ভালো থাকে, সহজে ফেটে যায় না, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে। প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর ইউজ করছি মেকআপ বেস। আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম, তোমরা বিবি ক্রিম বা অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আর এই সিসি ক্রিমের মধ্যে আছে SPF 30, PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা ডে টাইমে ইউজ করতে পারো। আর এটা শেড হচ্ছে 01 বেজ, ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য। তো দেখো আমি ডট ডট করে না প্রথমে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, মেকআপটা কোথাও কম কোথাও বেশি পড়বে না, স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হবে, ইজিলি ইভেন টোন পাওয়া যাবে, ভালো ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। তো দেখো ডট ডট করে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যে বিউটি ব্লেন্ডারটা আমরা আগে জলে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম। এবার দেখো ডাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি। কখনো ঘষাঘষি বা রাব করবে না, একটু চেপে ব্লেন্ড করবে যাতে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে। প্রথমে একটু হোয়াইটিশ দেখাতে পারে, কিন্তু যখন ভালোভাবে ব্লেন্ড করে নেবো না তখন কিন্তু এই ধরনের কোনো প্রবলেম থাকবে না, স্কিনের মধ্যে একদম সেট হয়ে যাবে। আর যত ভালোভাবে তোমরা মেকআপটাকে ব্লেন্ড করবে না, মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস দেখাবে আর সহজে ফেটে যাবে না বা ক্র্যাক করবে না। এর জন্য ব্লেন্ডিংটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে করে নেবে। এরপরে আমি আরেকটু নিয়ে নিচ্ছি, এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করছি। দেখো চোখের তলায় অ্যাপ্লাই করছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য, আর আমি নোজ ব্রিজে, ফোরহেড এরিয়া এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কাজ করে, একটা ডার্ক সার্কেল বা ডার্ক স্পটকে হাইড করতে সাহায্য করে, লুকোতে সাহায্য করে, আর একটা হচ্ছে স্কিনকে হাইলাইট করতে সাহায্য করে। এবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলা, ঘাড়, এক্সপোজ এরিয়াতেও মেকআপ বেস ইউজ করবে, তাহলে কি ইভেন টোন দেখাবে, লুকটা অনেক বেশি ভালো আসবে। আর যদি বাজেট ফ্রেন্ডলি কনসিলারের সাজেশন চাও তাহলে আমি বলবো সুইস বিউটি, মেবলিন, ফিটমি, ল্যাকমি এই ধরনের, ইনসাইড এই ধরনের ব্র্যান্ড আছে, চাইলে ট্রাই করতে পারো। দেখো ফেসের সঙ্গে সঙ্গে আমি গলা, ঘাড়েও কিন্তু মেকআপ বেসটাকে ইউজ করে নিচ্ছি। এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি পন্সের এই পাউডারটা, খুবই অ্যাফোর্ডেবল, জাস্ট 10 টাকা দিয়ে। তোমরা অন্য কোনো পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো যার কাছে যেটা আছে। আর আজকে আমি করছি বেকিং হচ্ছে পার্লারে এই টেকনিকটাই ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। এর জন্য কি হয়, একটু বেশি পরিমাণে লুজ পাউডার বা পাউডার নিয়ে না স্কিনের মধ্যে প্রেস করে ভালোভাবে অ্যাপ্লাই করে দেওয়া হয়, কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তারপর এক্সেসিভ প্রোডাক্টটা না ঝেড়ে ফেলা হয়, ডাস্ট আউট করে দেওয়া হয়। এতে না মেকআপটা সহজে ফাটে না, লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, আর মেকআপটা কিন্তু সহজে ঘেঁটে গলে যায় না। এটাকে সোয়েট প্রুফ অ্যান্ড লং লাস্টিং করতে কিন্তু সাহায্য করে। তো দেখো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার হচ্ছে আই মেকআপের দিকে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল, এটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল।
প্রথমে আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি, তারপরে এটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স না তাদের আমি সাজেস্ট করবো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ট্রাই করো, সেটা কিন্তু ভীষণই ন্যাচারাল দেখায়। আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই মুহূর্তে সেই জায়গাটাকে কিন্তু ফিল করে নেবে আইব্রো পেন্সিলটা দিয়ে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিপস্টিক, এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক, আর এটা না ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটাকে আমি ইউজ করছি অ্যাজ আ আই শ্যাডো হিসেবে। দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নারে না ম্যাট লিপস্টিকটাকে আমি ব্লেন্ড করে দিলাম, আর এটা শেড হচ্ছে নিউড বম। এরপরে আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার, আমি এখানে নিয়েছি ইনসাইডের একটা হাইলাইটার, ভীষণই অ্যাফোর্ডেবল, নিউ লঞ্চিং প্রোডাক্ট, জাস্ট 250 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবার দেখো সামনের দিকে জাস্ট আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে দিলাম। যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই, ব্যাস এই দুটো স্টেপে না তোমরা সুন্দর কিন্তু একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। আর আরেকটু আমি হাইলাইটার নিয়ে নিয়েছি, সবার প্রথমে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আমার ব্রাউ বোনের নিচে, এতে না ব্রাউ বোনটা হাইলাইট হয়, ওভারঅল আই মেকআপ লুকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আরেকটু হাইলাইটার নেব, যেটা আমি চোখের ইনার কর্নারের এই সাইডটা না অ্যাপ্লাই করে দেবো। এতে কি হয়, চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তো যারা বিগনার্স আছো না, জাস্ট দুটো প্রোডাক্ট দিয়েই কিন্তু সুন্দর করে তোমরা আই মেকআপ করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি আইলাইনার আমি এখানে ইউজ করে নিচ্ছি মেবলিনের ট্যাটু আইলাইনার, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে স্মাচ হয় না, ঘেটে গলে যায় না। আর আই মেকআপের জন্য না প্রোডাক্ট বেশিরভাগ সেগুলো তোমরা ইউজ করবে যেগুলো না লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়, তাহলে কি সহজে ঘেঁটে গলে যায় না, অনেকক্ষণ স্টে করে, সারাদিন স্টে করে। দেখো আমি জাস্ট ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি আর একটুখানি উইংস ক্রিয়েট করে নিয়েছি। এরপর ইউজ করছি কাজল, আমি এখানে ইউজ করেছি রেনের মিডনাইট কাজল, আর এটা ভীষণ পছন্দ আমার, একদম জেড ব্ল্যাক কালার দেয়, সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে। আর দেখতেই পাচ্ছ আমি এটা সাইজটা কতটা ছোট হয়ে গেছে, আর এটা আমি অনেকবার রিপারচেসও করেছি, চাইলে ট্রাই করতে পারো। এছাড়াও ল্যাকমি, সুইস বিউটি, মেবলিন, অনেক ব্র্যান্ড আছে, চাইলে তোমরা তোমাদের পছন্দ অনুসারে যেটা পছন্দ, যেটা স্যুট করে সেটা ট্রাই করতে পারো। এরপরে ইউজ করছি মাস্কারা, আমি এখানে ইউজ করেছি লরিয়ালের প্যানোরামা মাস্কারা, আর এটা অ্যাপ্লাই করলে না আই ল্যাশেসগুলো অনেক বড় বড় ও সুন্দর দেখায়। যারা ফলস ল্যাশেস ওয়্যার করতে পছন্দ করো তারা ফলস ল্যাশেস ট্রাই করতে পারো, তবে আমি ন্যাচারালি বেশি পছন্দ করি, এর জন্য আমি বেশিরভাগ মাস্কারাই অ্যাপ্লাই করি। চোখের ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশ অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু আই মেকআপ লুকটা দেখতে অনেক সুন্দর লাগবে, চোখগুলো অনেক বড় বড় দেখাবে। এবার আমি নিয়ে নিচ্ছি 3-in-1 প্যালেট, এর মধ্যে রয়েছে কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশ। এটা হচ্ছে সুগারের 3-in-1 প্যালেট, তিনটে একসঙ্গে মধ্যে পাওয়া যায়। তো দেখো সবার প্রথমে না আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, যারা বিগিনার্স তারা যদি নোজটাকে একটু কন্ট্রোল করে নাও না, তাদের না নোজটা অনেকটা শার্প দেখায়, ওভারঅল ফেসটা না অনেকটা লিফট আপ দেখায়। আর যাদের ডাবল জ লাইনের প্রবলেম আছে তারা কিন্তু সেখানেও কন্ট্রোল করতে পারো, চিক কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু ফেসটা না অনেক বেশি শার্প ও লিফট আপ লাগে। আর যারা বিগিনার্স আমি সাজেস্ট করবো জাস্ট তোমরা নোজটা কন্ট্রোল করো, তাহলেও দেখবে ফেসটা না অনেকটা লিফট আপ লাগে, নোজটা অনেক বেশি শার্প দেখায়। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লাশ, আমি এখানে যে ব্লাশটা দেওয়া আছে না সেটাই আমি ইউজ করছি। যখনই ব্লাশ অ্যাপ্লাই করবে স্মাইল করে নেবে, অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, এতে কিন্তু অনেক ন্যাচারাল কিন্তু লুকটা আসে। এরপরে আমি এখান থেকে ইউজ করে নিচ্ছি হাইলাইটার, নোজ ব্রিজ যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার ওপরে ফোরহেড যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালো করে ব্লেন্ড করবে। হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে। এইবার আমি লিপস্টিকে ড্র করে নিচ্ছি, এর জন্য আমি এখানে ইউজ করছি মার্সের লিপ লাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এটা দিয়ে প্রথমে আমি আমার লিপসটাকে ড্র করে নিলাম, জাস্ট আমার লিপসের যে আউটলাইন আছে না সেই অনুসারেই লিপসটাকে ড্র আউট করে নিয়েছি, কোনো এক্সটেনশন করিনি বা কিছু কমাইও নি। হ্যাঁ, এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি সেটা ইউজ করছি যেটা আমি আই শ্যাডো হিসাবে ইউজ করেছিলাম। আর বন্ধুরা তোমরা চাইলে লিপস্টিককে কিন্তু অ্যাজ এ ব্লাশ হিসাবেও ব্যবহার করতে পারো। জাস্ট এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে, এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ পিক্সার। এটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে। আর
অ্যাপ্লাই করে না ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু চলে আসে, হাইলাইটিং পার্টিকেলস এর মধ্যে দেওয়া আছে। তো এটা দিয়ে আমি আমার আজকের মেকআপটাকে সেট করে নিচ্ছি, আর একটু সময় ওয়েট করবে যাতে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক, সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে এই মেকআপ লুকটা কিন্তু আজকে আমি কমপ্লিট করেছি। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এই ধরনের মেকআপ লুক তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও যারা নিউলি ম্যারেজ না তারাও কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক ট্রাই করতে পারো। তো আজকের মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার মেকআপ ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে সাথে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো না কোথায় পৌঁছাচ্ছে। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।